আপনারা কি জানেন কাঠবিড়ালির বাচ্চা পালন করা কতটা সহজ? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঠবিড়ালি পালন করবেন এবং কোথা থেকে কিনবেন এবং দাম কত এবং এর সকল প্রকার যত টিপস আছে সম্পূর্ণ টিপস এই ভিডিওতে পাবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা যে কাঠবিড়ালির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা খুবই ছোট টেম সাইজ বাচ্চা, এখনো চোখ ফুটে নাই, কিছুদিনের ভিতরে চোখ ফুটবে এরকমের। সো এইগুলা পারফেক্ট টেম করার জন্য পারফেক্ট সাইজের কাঠবিড়ালি, এগুলা সচরাচর মারা কম যায় এই সাইজের বাচ্চাগুলা। এবং সব থেকে বেটার হচ্ছে কাঠবিড়ালিকে গরম এবং উষ্ণ জায়গায় রাখতে হয়, সেক্ষেত্রে কাঠবিড়ালি বাচ্চা সহজে মারা যায় না। যেমন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ের ভিতরে কাঠবিড়ালি বাচ্চা রাখছি যাতে ওদের একটু গরম থাকে, যেই কারণে এখানে কিছু পরিমাণ বাচ্চা বর্তমানে অ্যাভেলেবেল আছে। সো এদেরকে আমি কি খাবার দেই এইটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমত ওদেরকে আমি এই সেরেলাকটা খাওয়াই, আপনারা যে সেরেলাকটা দেখতে পাচ্ছেন এই সেরেলাকটা আমি ওদেরকে খাওয়াই। এটা আনার পরে এই যে সিরিঞ্জটা দেখতে পাচ্ছেন এই সিরিঞ্জে লিকুইড করে ঢুকায় তারপরে ওদেরকে আস্তে আস্তে করে খাওয়াই। কীভাবে খাওয়াই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথম দিকে অনেকটা লিকুইড করে, অনেক বেশি না, একেবারে পানির মতো পাতলা না, একটু ঘন হালকা। সো করার পরে গোলানোর পরে তারপরে সিরিঞ্জে ভরে আমি ওদেরকে মুখে দিচ্ছি। দেখেন কিভাবে ও খাচ্ছে, কতটা ইজিলি খাচ্ছে। ওরা যখন ফুললি অ্যাক্টিভ থাকে, হেলথ কোয়ালিটি ভালো থাকে, তখন ওরা খাবার খুব দ্রুত খায়, বেশি সময় নেয় না। যেমন মুখে দিলেই যতটুকু খাবার খাওয়ার দরকার অতটুকুই ওরা খেয়ে নেয় ইজিলি। আমি ওদেরকে খাবার দিচ্ছি আস্তে আস্তে করে, তা ওরা মুখে নিয়ে খুব দ্রুত করে খাচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সো কাঠবিড়ালি বাচ্চা পালন খুবই ইজি। আমি সবগুলা কি অল্প অল্প করে খাবার খাওয়াই তারপরে আমি আপনাদেরকে দেখাবো। সো একটা খাওয়ানো হয়ে গেছে খুব দ্রুত, এখন আরেকটাকে দিচ্ছি। আপনারা দেখেন কিভাবে ওরা খায়, মুখে দিলেই মানে কত দ্রুত ওরা খাবার খাচ্ছে। আর এই বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। আর এই বাচ্চাগুলো যখন চোখ ফুটে আপনাকে দেখবে বা মানুষ দেখবে তখন মানুষের খুব ভালো টেম হয়ে যায়। কাঠবিড়ালি সব থেকে ভালো টেম হয় যেগুলো চোখ ফুটে না এখনো, দু একদিনের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে ফুটবে, এরকমের সাইজের বাচ্চা খুব ভালো পোষ মানে। কারণ হচ্ছে ওরা চোখ ফুটেই মানুষ দেখতে পায়, যে কারণে মানুষের খুব পোষ মানে এবং মানুষের কাছে কাছে থাকে, সাইরা দিলেও দূরে কোথাও চলে যায় না। তো আমি আপনাদেরকে খাওয়ায়া দেখাচ্ছি কিভাবে খাচ্ছে। তারপরে আমি এদের প্রাইস বলে দিই আপনাদের মাঝে। এদের দাম হচ্ছে, কেউ যদি নিতে চান পার পিস 3,000 টাকা করে, এবং হচ্ছে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে তারপরে নিতে হবে। কারণ এগুলা দেশি পেটস, কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে সেল করা। আর এগুলো আনতে হয় অনেক কষ্ট করে, ঢাকার বাইরে থেকে অনেক টাকা কস্টিং পড়ে যায়। সো যে কারণে ফুল পেমেন্ট অ্যাডভান্স নেওয়া। আর ফুল পেমেন্ট অ্যাডভান্স নেওয়ার আরও একটা কারণ হচ্ছে বন অধিদপ্তর অনেকটা সময় অনেক ঝামেলা করে, যেই কারণে ফুল পেমেন্ট অ্যাডভান্স নেওয়া। সো যারা ফুল পেমেন্ট অ্যাডভান্স দিয়ে নেবেন তারা অবশ্যই নক দিবেন, আর যারা অ্যাডভান্স দিয়ে নিতে পারবেন না সেক্ষেত্রে তারা নক দিবেন না। আর এখানে 100% পাবেন, টাকা মাইর যাওয়ার কোনো অপশন নেই। আর যখন যেই সাইজের বাচ্চা অ্যাভেলেবেল থাকবে অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে দেখানোর পরে তারপর আপনাদেরকে বাচ্চা দেওয়া হবে। সো যারা নেবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। মাত্র 5 থেকে 6 পিস বাচ্চা অ্যাভেলেবেল আছে রিসেন্ট। সো যারা নেবেন খুব দ্রুত নেবেন, কারণ হচ্ছে এই সাইজের বাচ্চা স্টকে আসলে বেশি দিন থাকে না। আর এই সাইজের বাচ্চার ডিমান্ডই সব থেকে বেশি, বিশেষ করে কাঠবিড়ালির ভিতরে। সো বন্ধুরা, কাঠবিড়ালি পালন বা বাচ্চা পালন করা খুবই ইজি, অতিরিক্ত কোনো ঝামেলা নাই, অল্প ঝামেলায় ওরা অল্প মানে সময় দিলেই ওরা খুব দ্রুত বড় হয়ে যায় এবং হচ্ছে অল্প কেয়ারেই ওরা বড় হয়। তবে হচ্ছে ওদেরকে মাস্টলি হালকা গরম জায়গায় রাখতে হবে, অতিরিক্ত ঠান্ডা জায়গায় না। আর বর্তমানে যেহেতু গরমের সময় তো সেক্ষেত্রে অনেকটা রিস্ক থাকে না, তবে শীতের টাইমে কিছুটা রিস্ক থাকে, অনেকটা ঠান্ডা লাগলে সেক্ষেত্রে বাচ্চা মারা যায়। তবে এই গরমের টাইমে বাচ্চা মারা যাওয়ার হার খুবই কম, সর্বোচ্চ 10%, 100-র ভিতরে 10% থাকে মারা যাওয়ার সম্ভাবনা। আর শীতের টাইমে 100-র ভিতরে 60% থাকে মারা যাওয়ার সম্ভাবনা। সো যারা নেবেন এখন টেম করার জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই বাচ্চাগুলো নেবেন।
আর বন্ধুরা ওদের খাবার হচ্ছে বাচ্চা অবস্থায় শুধুমাত্র সেরেলাক। আমি হচ্ছে শুধুমাত্র সেরেলাকটাই খাওয়াই, আর কোনো খাবার খাওয়াই না। যখন চোখ টোক ফুটে আস্তে আস্তে বড় হয় তখন আস্তে আস্তে অন্য অন্য ফলের উপরে অভ্যস্ত করা হয়, অল্প অল্প করে দিয়া দিয়া। যখন ওরা অল্প অল্প করে খায় তারপর আস্তে আস্তে করে সেরেলাকটা একেবারে বন্ধ করে দিতে হয়। সো এটা আস্তে আস্তে করে করতে হবে। আর দেখেন ওরা খাবার খাওয়ার জন্য কতটা অ্যাক্টিভ। আমি যদি ওদের মুখের সামনে ধরি সেক্ষেত্রে ওরা খাওয়ার জন্য ট্রাই করে। আর যখন চোখ ফুটা যায় তখন খুব ইজিলি মুখের সামনে ধরলেই ওরা মুখে নিয়ে খাইতে থাকে। আস্তে আস্তে করে সিরিঞ্জ চাপ দিলেই হয়, মুখে যায় আর ওরা খেতে থাকে। আমি দেখাই আপনাদের ধরে ওরা খাওয়ার জন্য কতটা পাগল হয়ে আছে। দেখেন মুখে দিছি আর খাওয়া শুরু করে দিছে। তো যারা এই বাচ্চা নিবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন, কারণ এমন অ্যাক্টিভ সুন্দর বাচ্চা সচরাচর কালেকশনে আসে না। এবং যারা এক জোড়া নেবেন তারা কিছুটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন। তবে এক পিস নিলে 3000 টাকা প্রাইস পড়বে এবং ডেলিভারি চার্জ দিতে হবে না, ডেলিভারি চার্জ ফ্রি।